নূপুর আমার বিয়ে করা বউ। হোয়াট? ফোন দিলেই ওরা ঢুকে যাবে আর এই লোকগুলোকে হাতে নাতে ধরে ফেলবে। কথা না শুনলে কিন্তু আমি গুলি করে দেবো। বাদল, হাত উপরে তোলো। টাকা না পেলে এখানে যত মেয়ে আছে সবাইকে ওরা ধরে নিয়ে যাবে। ও টাঙ্গাইল যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটাই হলো সেই কারণ। আমি মুখোশ নিয়ে এসেছি সরাফত সেজে, এই সব কিছুই নকল। শুধুমাত্র তোমাকে সেভ করতে এসেছি। মার্শা কি ওদের হয়ে কাজ করছে? হ্যাঁ, আপনার কাছে আসা নিষেধ করা হয়েছিল। অনেক রিস্ক নিয়ে আসলাম। আচ্ছা, রোহান কোথায়? তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, খোঁজা হচ্ছে। মানে কি, ও কি চলে গেছে? মনে হয় না, হয়তো কোথাও লুকিয়ে আছে। উনি ডিবি পুলিশ ডেকেছেন, তারা আশেপাশে আছে। আজগরকে উনি হাতে নাতে ধরতে চান। কিন্তু কিভাবে? আপনাকে না রোমিওর পানিশমেন্ট দেওয়ার কথা ছিল, আপনি কিন্তু কথা রাখেন না। তুমিও তো কথা রাখো নাই। কি ব্যাপার আপনার ওকে? বস নমস্কার, আমি শ্রীচন্দ্র। অমরবাবু পাঠিয়েছে। টাকা কোথায় আছে বস, পুরো 50 লাখ টাকা আপনি দেখে নিতে পারেন। দেখতে হবে না, অমলবাবু কথার বরখেলাপ করেন না। বন্ধু, দিস ইজ দ্য রাইট টাইম। ঠিক আছে, এখনই টাইম, দিস ইজ দ্য টাইম। ইয়েস, অ্যাটাক। কোথাও বলাবার চেষ্টা করবেন না। Move! মিলি, 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 মিলি চোখ খোলো। মিলি, চোখ খোলো মিলি। মিলি, আমি রেডি হয়ে আসি। রিনি, বলো। তোমার ধারণাই ঠিক। আমি অসুস্থ হইনি, হাসপাতালেও যাইনি। কিন্তু তুমি যে বাসায় এসে ফিট হয়ে পড়ে গেলে, তারপরে কথা বললে তোমার বুকের ব্যথা বেড়ে যাচ্ছে, এগুলো কি ছিল? অভিনয় ছিল, অভিনয় করেছি। মানে তুমি রাগারাগি করবে বলে আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলেছি। ভেতরে আসতে পারি? জি, আসুন প্লিজ, আসুন। হ্যাঁ, আপনাকে তো ঠিক আমি ঈশা। ও, আমি রিনি।
আচ্ছা, এই বাসাতে আপনারা কতদিন ধরে থাকেন? কিন্তু 6 মাস হবে। আমি একজনের প্যান্টের পকেটে কাগজটা পেয়েছি, এখানে এই বাসার ঠিকানাটাই লেখা। আচ্ছা, দেখি। হ্যাঁ, এটা তো আমার বাসার অ্যাড্রেস। কার পকেটে ছিল? হিমেলের পকেটে। হিমেল? হিমেল নামের কেউ এখানে কি থাকতো না? না। আপনি হিমেল নামের কাউকে চেনেন না? না, চিনি না। হিমেল, ভেতরে আসো তো। হ্যালো। আশিক, 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 তুমি বেঁচে আছো? তুমি এতদিন কোথায় ছিলে? বাড়িতে আসোনি কেন? তুমি আমাকে ছেড়ে কি করে থাকলে? আচ্ছা প্লিজ প্লিজ শুনুন, আমার কথা শুনুন প্লিজ প্লিজ। আমি আশিক না প্লিজ। আশিক, তুমি এতদিন মিসিং ছিলে, এতদিন পরে বাড়ি এসে আমার সাথে ফান করছো না? এটা কিন্তু ঠিক না। আমি মোটেই আপনার সঙ্গে ফান করছি না। আপনার সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আমি আপনার সঙ্গে ফান করব। আশিক, আমি বুঝতে পারছি যে আমি তোমার ওয়াইফ, তুমি আমার সাথে ফান করতেই পারো, কিন্তু এই মুহূর্তটা ফান করার নয়। আশিক, তুমি তো পালিয়ে বেঁচেছিলে। এই গত 2 মাস আমার উপর দিয়ে কি হয়ে গেছে আমি তো তোমাকে কিছু বলতে পারিনি, জানাতে পারিনি। তোমার সাথে গত মাসের 8 তারিখে আমার লাস্ট যোগাযোগ হয়েছিল। আশিক, তুমি আমাকে একটা SMS পাঠিয়েছিলে, লিখেছিলে ডলারগুলো শরীফ সাহেবকে ফেরত দিয়ে দাও, আমি 2 দিন পরে আসছি। কিন্তু তুমি আর এলে না, মোবাইলটা অফ করে রাখলে। শরীফ সাহেব তোমাকে মেরে ফেললো কিনা এই চিন্তায়, এই টেনশনে এই 2 মাস আমার কেমন গেছে আমি তোমাকে কি করে বোঝাবো? আশিক, আপনি আমাকে এসব কথা কেন বলছেন আমি আসলেই জানি না। ফর গড সেক আশিক, আমার সাথে আর ফাজলামি করো না প্লিজ। তুমি ভিতরে চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এসো প্লিজ প্লিজ। দেখেন, আমি আশিক নই, আমি হিমেল। আমি আপনাকে চিনি না। আশিক, তোমার কি হয়েছে বলো না, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে ফান করছো না? রিনি, ও সত্যি আপনাকে চেনে না, ও আপনার সাথে মোটেই ফান করছে না। ও আশিক না, ও হিমেল। ঈশা প্লিজ চলো, আসো প্লিজ। রহস্য ভেদ না করে আমি কোথাও যাব না। একটু দাঁড়াও। আপনি আসলে কে বলুন না প্লিজ। ভেতরে চলুন, বলছি। একটু বসো। কে? না, কেউ একজন এসেছিলেন, অনেকবার কলিং বেল বাজিয়েছিল, কিন্তু আমি দরজা খুলিনি। ভালো করছেন। আচ্ছা, লোকটা কি নামটাম কিছু বলেছিল? না, শুধু রবিন সাহেব বলে কয়বার ডেকেছিলেন। আর কিছু বলেনি? না। আচ্ছা বাবা, কতবার কলিং বেল বাজিয়েছিল বলুন তো?
3-4 বার। তার মানে হচ্ছে কি লোকটা দরজার বাইরে অনেকক্ষণ ছিল না? আমারও তাই মনে হচ্ছিল। ও মাই গড। আপনি কি কোনো মহিলা হোস্টেলে গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম, আসলে কোনো সিট নেই। নিকুঞ্জে অবশ্য একটা মহিলা হোস্টেল আছে, সেখানে আগামী মাস ছাড়া আসলে ওখানে সিট খালি হবে না। আজ তো মাত্র 17 তারিখ। হ্যাঁ, তার মানে আপনাকে আরো 13 দিন এখানে থাকতে হবে। আপনি যে বলেছিলেন আপনার এক বন্ধুর বাসায়। হ্যাঁ হ্যাঁ, আমার এক ভোজন ফ্রেন্ড, আমি ওই আশিকের বাসায় গিয়েছিলাম। আমার হয়েছে কি, মানে মাথায় আঘাত পেয়ে স্মৃতিভ্রম হয়েছে, যে আসলে এখন ভাবিকে সে চিনতে পারছে না। আর যে মেয়েটা ওকে বাসায় নিয়ে এসেছিল, সে মেয়েটা ওকে ভালোবাসে, এখন বিয়ে করতে চাচ্ছে। কি বলবো, বিশ্রী একটা অবস্থা। আর এই অবস্থার মধ্যে আপনাকে আসলে ওর বাসার মধ্যে রাখা মোটো ঠিক হবে না, বুঝতে পারছেন? আমি এসে আপনাকে অনেক ঝামেলায় ফেলে দিয়েছি। মানে আসলে হচ্ছে কি, আপনি যদি কোনো ভুল করেন, তাহলে কিন্তু আমি সত্যি বিশাল এক ঝামেলা পড়ে যাব। কি ভুলের কথা বলছেন? না মানে আমি বলছি, হঠাৎ যদি কলিং বেল বাজে, আপনি ভুল করে দরজাটা খুলে দিলেন, তাহলে কিন্তু ঝামেলা হবে। সে ধরনের ভুল হবার কোনো সুযোগ নেই, কারণ আমি আপনার কলিং বেলের শব্দটা চিনি। ওকে, ঠিক আছে, কিন্তু তারপরও সাবধানের মানে আমি এই জন্য কথাটা বললাম আর কি। আপনি চেঞ্জ করে নিন, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি খেয়ে আসছি, আমি লাঞ্চ করে আসছি। ভালো, আপনি আমাকে এক কাপ কফি দেন। হ্যাঁ, ওকে। জি, আমি একটুখানি নিয়ে আসছি। থ্যাংক ইউ। হতে পারে আপনার হাজবেন্ড হিমেলের মতো দেখতে, মানে দুটো মানুষ একরকম হতেও পারে। ও আশিকের মতো দেখতে নয়, ও আমার আশিকই। ওর নাম আশিক হলে ও নিজের নাম হিমেল কেন বলবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? সেই কারণটা বোঝার জন্যই আমি আপনাকে কটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি কোথায় থাকেন? বনানী। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, বাবা মা আর হিমেল। আমার বাবা ফ্রান্সে থাকে, আমি আর মাও ওখানে ছিলাম। কিছুদিন আগে বোম ব্লাস্টে অনেক মানুষ মারা গেল না, তখন আমি আর মা দেশে ফিরে আসি। হিমেলও ফ্রান্সেই ছিল, ও আমাদের সাথে চলে আসে। আশিক আপনার কি হয়? আশিক না, হিমেল। হি উড বি মাই হাজব্যান্ড। মানে? ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। আচ্ছা, হিমেল কি আপনার রিলেটিভ হয়? ওর সাথে আমার কোনো ব্লাড রিলেশন নাই। ও আমার, ওর ফ্যামিলিতে কে কে আছে? ও খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, মামার কাছে মানুষ। ওর মামা কোথায় থাকে? পটুয়াখালী। পটুয়াখালী কোথায়? কুয়াকাটা। হিমেলের গ্রামের বাড়িও কুয়াকাটাতেই। আপনারা ফ্রান্স থেকে ঢাকা কবে এসেছেন? 1.5 মাস হবে। আপনি বেশ ভালো গল্প বানিয়েছেন, কিন্তু নিজের অজান্তেই একটা ভুল করে ফেলেছেন। আপনি মিথ্যে কথা বলে ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছি মানে? আপনি তো বললেন যে হিমেল ওর মামার কাছে মানুষ, আর ওর মামাই ওকে ফ্রান্সে পাঠিয়েছিল, তাই তো? হ্যাঁ। তার মানে দাঁড়াচ্ছে যে হিমেলের মামা ওর বাবার মতো। তাই যদি হয়, তাহলে হিমেল দেশে এসে ওর মামার কাছে না গিয়ে আপনাদের কাছে কেন গিয়েছে? কেন থাকছে আপনাদের ওখানে? এটা কি কোনো লজিক্যাল কথা হলো?
আমি কি একবারও আপনাকে বলেছি ও দেশে ফিরে ওর মামার কাছে থাকেনি? ও কুয়াকাটা গিয়েছিল, দেশে ফিরে কুয়াকাটা গিয়ে মামার কাছে কিছুদিন থেকে তারপর আবার ঢাকায় চলে এসেছে। আচ্ছা, যে লোকটা এসেছিল ও আবার হাদালি নয় তো? না না, আমি ওর কণ্ঠস্বর চিনি। আচ্ছা, ওর কণ্ঠস্বরটা শুনে আপনার কি ওর বয়সটা আন্দাজ করতে পেরেছিলেন? লোকটা মধ্যবয়স্ক হতে পারে। কে হতে পারে? হ্যাঁ, আপনি বাইরে গেলে দরজার তালা লাগিয়ে গেলে ভালো হয়। কেউ আসলে ভাববে যে বাসায় কেউ নেই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। সোহান সাহেবের সাথে কথা হয়েছে আপনার? না, মানে ও কয়েকদিন যাবৎ অফিসে যাচ্ছে না, আর ওর মোবাইলটা বন্ধ, ভাবির মোবাইলটা বন্ধ। আমি আসলে বুঝতে পারছি না। আর আজকে সকালে দেখলাম ওর দরজার মধ্যে মস্ত বড় একটা তালা। আমার ওর হারিয়ে যাওয়াটা, ওর নিখোঁজ যাওয়াটা আমার কাছে কেমন যেন মিস্টিরিয়াস মনে হচ্ছে। তুমি বেঁচে আছো? তুমি এতদিন কোথায় ছিলে? বাড়িতে আসেনি কেন? তুমি আমাকে ছেড়ে কি করে থাকলে? আশিক, আমি বুঝতে পারছি যে আমি তোমার ওয়াইফ, তুমি আমার সাথে ফান। এই গত 2 মাস আমার উপর দিয়ে কি হয়ে গেছে আমি তো তোমাকে কিছু বলতে পারিনি, জানাতে পারিনি। তোমার সাথে গত মাসের 8 তারিখে আমার লাস্ট যোগাযোগ হয়েছিল। আশিক, রবি সাহেব, আমি বাড়িওয়ালা আসলাম, দরজা খুলে। আপনি এইভাবে? আমি 2:45 সময় এসেছিলাম, কয়েকবার বেল বাজিয়েছি, কিন্তু কেউ দরজা খুলেনি। না, মানে হয়েছে কি আশরাফ ভাই, আমি তো ওই সময়টায় অফিসে থাকি। রবিন সাহেব, আপনি কখন বাসায় থাকেন আর কখন অফিসে থাকেন আর কখন অফিস থেকে ফিরেন আমি সব খবর রাখি। তবে আমি আপনার সাথে কথা বলতে আসিনি, আমি কথা বলতে এসেছি ওই মেয়েটার সাথে। মেয়ে মানে? আপনার বাসায় একটা মেয়ে থাকে তা আমি জানি রবিন সাহেব। না মানে আপনাকে একজন ভদ্রলোক হিসাবেই জানতাম, কিন্তু আপনি যে এতটা দুশ্চরিত্রের লোক তা আমার জানা ছিল না। অভিযোগটা সত্য কি মিথ্যা সেটা জানা দরকার। আপনাকে যান মেয়েটাকে আসতে বলেন। আপনার বাসায় একটা মেয়ে রেখে অসামাজিক কাজ করছেন, আর এই খবরটা কমিশনার সাহেবের কান পর্যন্ত গেছে। মহল্লার কেউ না কেউ কমপ্লেন করেছে, তাই কমিশনার সাহেব ওনাদেরকে পাঠিয়েছেন ব্যাপারটা দেখতে। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে